তিনটে লঞ্চের মধ্যে কম্পিটিশন লেগে গেছে তাজপুর সমুদ্র সৈকতে। সো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তাজপুর সমুদ্র সৈকতে। পড়ন্ত বিকেলে সন্ধ্যের শুরুতে প্রায় অন্ধকারাচ্ছন্ন তাজপুর সমুদ্র সৈকতে কি আজকের দিনে কি অবস্থা রয়েছে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাজপুর সমুদ্র সৈকত, সামনেই কতগুলো ঘোড়া রয়েছে দেখুন, একটা দুটা তিনটে চারটে ঘোড়া রয়েছে এবং নিচে ফুল গাছগুলো লাগানো হয়েছে, দারুণ। প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা দুই বন্ধু মিলে চলে এলাম তাজপুর সমুদ্র সৈকত। তাজপুর সমুদ্র সৈকতে এসে দেখি এখানে মাছ ধরা হচ্ছে, তাই ভাবলাম একটা ব্লগ বানাই। এটা আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। আপনারা দেখছেন খেপা চৈতন। প্রিয় দর্শক বন্ধু, আজকে তাজপুর সমুদ্র সৈকতে মাছ ধরার দৃশ্য দেখাবো, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। তাজপুর সমুদ্র সৈকতে চলছে মাছ ধরা। এই মুহূর্তে মৎস্যজীবীরা কত মাছ ধরে নিয়ে এসছে দেখুন, আমি তো দেখে অবাক। আপনারা কি বলেন কমেন্টে জানান। যান। তাজপুর সমুদ্র সৈকতে মৎস্যজীবীরা নৌকা করে মাছ ধরে নিয়ে এসছে দেখুন, জাল টানা হচ্ছে, কত মাছ, পুরো জলজ্যান্ত লাইভ চিত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা চলছে ডিসেম্বর মাস, তাই ডিসেম্বর মাসে সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর কিছুদিন পরে হচ্ছে বর্ষ বিদায়, সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রিয় দর্শক বন্ধু, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ সমুদ্রে যায়। তাজপুরে এরাদের ল্যান্ড স্থান। তাজপুর থেকে এরা মাছ সমুদ্রে মাছ ধরে নিয়ে আসে, তারপরে মাছ আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আর এই মুহূর্তে দেখুন কত নৌকাগুলো দাঁড়িয়ে আছে, লঞ্চ ট্রলার সব দাঁড়িয়ে আছে তাজপুর সমুদ্র সৈকতে। তাজপুর সমুদ্র সৈকতে এই মুহূর্তে দেখুন মৎস্যজীবীরা কিন্তু রান্নাবান্না করছেন, তারপরে আবার বেরিয়ে যাবেন মাছ ধরতে, আবার তো মাছ ধরে নিয়ে আসবেন। বস্তা তো মাছ সমুদ্র থেকে সারিবদ্ধভাবে নৌকাগুলো কত মাছ ধরে নিয়ে আসছেন দেখুন এই মুহূর্তে তাজপুর সমুদ্র সৈকত। সন্ধে নামতেই কিন্তু একের পর এক রাস্তা ধরে আসছেন। এই লঞ্চটা বা এই নৌকাটার চারিপাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, দারুণ লাগছে। সো প্রত্যেকে কমেন্টে জয় হিন্দ জয় ভারত কমেন্ট করতে ভুলবেন না। দেখুন নৌকাগুলোর ভিতরের অবস্থাটা দেখুন, আপনাদের ঘুরিয়ে দেখাই একটু। ইনারা যে যায় মাছ সমুদ্রে ধরতে, ওনার ভিতরের অবস্থাটা দেখুন। এখানটায় বসার, এই যে জায়গাগুলো হচ্ছে এটা বসার জন্য, এটা ওনাদের ঠাকুর থাকেন এখানটায় রয়েছেন। জগন্নাথ দেব রয়েছেন, বলভদ্র রয়েছেন, সুভদ্রা দেবী রয়েছেন। আপনারা যারা ডিসেম্বর মাসে দীঘা বেড়াতে আসছেন অবশ্যই সাইট সিন হিসেবে আপনারা তাজপুর একবার ঘুরে আসতে পারেন, কেননা নতুন মেরিন ড্রাইভের রাস্তা হয়ে গেছে এবং দেখে আসতে পারেন সেই ফাঁকা সুন্দর দারুণ সমুদ্র সৈকত, তাজপুর সমুদ্র সৈকত। মাছ ধরে নিয়ে এসছে তাজপুরে, এবারে নিলাম ডাকা হচ্ছে, দেখতে থাকুন। তাজপুর সমুদ্র সৈকতে কিন্তু প্রায় সময় মাছ ধরা হয়। আপনারা যারা দীঘা বেড়াতে আসেন আপনাদের যদি অতিরিক্ত সময় থাকে তাহলে সাইট সিন হিসেবে দীঘা টু সৌলার যে নতুন মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভ ধরে অবশ্যই তাজপুর চলে আসতে পারেন। তাজপুর এলে আপনারা দেখতে পাবেন খোলামেলা ফাঁকা সুন্দর সমুদ্র সৈকত, তাজপুর সমুদ্র সৈকত, যেখানে পুরো শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে ভরপুর, দারুণ বালিয়াড়িযুক্ত পরিবেশ। এই মাছ ধরার চিত্রগুলো আপনারা কিন্তু সচরাচর যেখানে সেখানে দেখতে পাবেন না। হয় আপনারা যদি দীঘা মোহানা যান তাহলে যখন ওখানে ট্রলার থেকে মাছ নামানো হয় তখন আপনারা এই চিত্রগুলো দেখতে পারবেন। তাছাড়া অনেক সময় শঙ্করপুর জেটি ঘাটে হাজার যে লঞ্চগুলো দাঁড়ায় সেখান থেকেও আপনারা অনেক সময় দেখতে পারবেন। তাছাড়া আপনারা তাজপুর এলে ডাইরেক্ট এই সমস্ত চিত্রগুলো দেখতে পারবেন। আমার বন্ধু হচ্ছে অ্যানিম্যাল লাভার, দেখুন একটা কুত্তাকে ধরে কীরকম আদর করছে ওকে আরও ভালো করে একটু আদর করে দাও। এবং আপনারা ওর চারিপাশে যদি একটু ভালো করে দেখেন অসংখ্য ধাবা রয়েছে এবং এই দোকানপাটগুলো যখন পূর্ণিমার কোটাল থাকে তখন কিন্তু জলে হয়ে যায়, একেবারে জলামগ্ন হয়ে যায়। তাছাড়া এই মুহূর্তে মৎস্যজীবীরাও বড়শি ফেলে মাছ ধরছেন, তো ফেলছেন অনেক বড় বড় ভেটকি মাছ। ভেটকিগুলোকে যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন। এখানে কত মৎস্যজীবীরা বড়শি ফেলে মাছ ধরছে দেখুন। তাজপুর সমুদ্র সৈকতটা কিছুটা সুন্দরবন, যারা সুন্দরবনে থাকেন সেখানকার যা প্রাকৃতিক বৈচিত্র্যময় দৃশ্য কিছুটা তাজপুর সমুদ্র সৈকতে এলে আপনারা তাই দেখতে পাবেন। ওটা কয়েকটা নৌকা এবং স্থানীয় কিছু মৎস্যজীবী, তাছাড়া পুরোটাই ফাঁকা।
পূর্ণিমার কোটালে তাজপুর সমুদ্র সৈকতের যে অংশটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল সেই অংশের পাশে একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই স্থানটি বিপজ্জনক, এটি নদীর মোহনা, এখানে স্নান করা বা জলে নামা খুবই বিপজ্জনক। আপনার জীবন খুবই মূল্যবান, তাই ঝুঁকিপূর্ণ স্থান পরিহার করুন আদেশানুসারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। তাই প্রত্যেকে আপনারা যারা তাজপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসবেন, এই যে জায়গাটা সামনের পূর্ণিমার কোটালে কিন্তু ভেঙে চুরমার চৌচির হয়ে গেছিলো। অবস্থানটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অবশ্যই। এই জায়গাটা থেকে একটু নিরাপদ বজায় রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। এই ধরনের ভিডিও আরও চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।